সরকারের সময় টেলিযোগাযোগ খাতের অনিয়ম দুর্নীতি নিয়ে একটি টাস্ক ফোর্স গঠন হয়। সেই টাস্ক ফোর্সেও তারা একটি শ্বেতপত্র প্রকাশ করে। সেই শ্বেতপত্রেও এই 29 জনকে অবৈধভাবে নিয়োগের বিষয়ে, অনিয়মের বিষয়ে তারা বিশদ বর্ণনা প্রদান করে। সেই শ্বেতপত্রে সেটা আসে। সেই শ্বেতপত্র প্রকাশের পরেও মন্ত্রণালয় পুনরায় বিটিআরসির চেয়ারম্যানকে 14/12/2025 তারিখে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করে চিঠি পাঠায়। কিন্তু যে কোনো অজানা কারণে বিটিআরসির পক্ষ থেকে এই যে নিয়ম বহির্ভূতভাবে অনিয়ম করে যে 29 জনকে রাজস্ব খাতে নিয়োগ দেওয়া হয়েছিল, সেটার বিরুদ্ধে তারা কোনো ধরনের ব্যবস্থা নিতে অনীহা প্রকাশ করে। এর ধারাবাহিকতায় দেখা যায় তারা তো যেখানে তাদের ব্যবস্থা নেওয়ার কথা, যেখানে মন্ত্রণালয় বারে বারে অনুরোধ জানাচ্ছে চিঠি দিয়ে, তারা এই 29 জনকে নতুন করে পদোন্নতি দেওয়ার জন্য ডিপিসি গঠন করে এবং তারা ঘন ঘন ডিপিসির মিটিং ডেকে সেখানে যারা এক্সটার্নাল ছিলেন তারা সেই মিটিংয়ে বারে বারে ডিসপিউট দেন যে না, এই জাতীয় ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিস যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে নিয়োগ পদোন্নতি দেওয়া যাবে না। এটার পরেও বারে বারে ডিপিসির মিটিংয়ের ডেট পরিবর্তন করে তাদেরকে যেই পর্যায়ে পদোন্নতি দেওয়ার একটি প্রক্রিয়া চালু রাখে। সেই সময় বিটিআরসির 6 জন চাকুরিরত উপপরিচালক তারা বিটিআরসিকে একটি লিগ্যাল নোটিশ প্রদান করে। তারা লিগ্যাল নোটিশ প্রদান করেন যে মন্ত্রণালয়ের চিঠির ধারাবাহিকতায় সেই অনুরোধের আলোকে যেন 29 জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় এবং যাদের বিরুদ্ধে এই সিরিয়াস ফিনান্সিয়াল ইরেগুলারিটিস আছে তাদেরকে যেন পদোন্নতি না দেওয়া হয়। বিটিআরসি সেটাতে কর্ণপাত করেনি বিধায় বিটিআরসির কর্মরত 6 জন উপপরিচালক তারা বাদী হয়ে রিট পিটিশন দায়ের করেন এবং রিট পিটিশনটি আমাদের যেই মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জনাব রাজিক আল জলিল এবং বিচারপতি জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলামের সমন্বয়ে দ্বৈত বেঞ্চে শুনানি হয়। শুনানি শেষে মাননীয় আদালত রুল জারি করেন এই মর্মে যে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে গত 16/10/2025 এবং 14/12/2025 তারিখে বিটিআরসির চেয়ারম্যানকে চিঠি পাঠিয়ে যে ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছিল, সেটার যে ব্যবস্থা গ্রহণ করা হয়নি সেটাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং বিটিআরসিকে কেন মন্ত্রণালয়ের এই চিঠির আলোকে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা দেওয়া হবে না, এই মর্মে মহামান্য হাইকোর্ট রুল নিশি জারি করেন।